শেষ রাত্রে কান্নায় মজা পায় যে আল্লাহ কবে উঠাবেন আর কবে দেখবো জান্নাত। রব্বে কাবার কসম, তাইলে আমার সমাজ এরকম হতো না, তাইলে যুবকদের অবস্থা এরকম হতো না, মা বোনদের অবস্থা এরকম হতো না, আমার সমাজের এই কালচারই হতো না। হ্যাঁ, মাদকের বিরুদ্ধে কোনোদিন যুদ্ধ ঘোষণা করতে হতো না। ও তো জান্নাতের নিশায় নিশাগ্রস্ত, মাদকের সাথে ওরা আসে যায় কি? ও তো জান্নাতের নিশায় পড়া থাকতো, কিন্তু জান্নাতের তো ধারণা নাই। আমার জাতির তো নাই, আছে জান্নাতের ধারণা? জান্নাতের মাটির ধারণাই তো নাই। দুনিয়ার মাটি অতিবৃষ্টি হইলে পচা গন্ধ বাহির হয়, জান্নাতের মাটি তো হবে জাফরানের। মুস্ক আর জাফরান দুটা মিশ্রিত হয়ে হবে জান্নাতের মাটি, সুগ্রাণ বাহির হইতে থাকবে। কাঠের গাছের ফল যদি এত মজা হয় যে পুরস্কার হিসাবে এদিক থেকে ওদিক পাঠানো যায়, ব্যয়বাড়িতে পাঠানো যায়, ডাকায়েরা জামাই ষষ্ঠী করে। আপনারা জামাই ষষ্ঠী বুঝবেন না, ডাকা যারা বিয়ে করছে ওরা বোঝে জামাই ষষ্ঠী কাকে বলে। প্রত্যেক জ্যৈষ্ঠ মাসে ডাকায়ালারা জামাইয়ের বাড়িতে সব ধরনের ফল ব্যানে বইড়া ট্রাকে বইড়া পাঠায়। তো কাঠের গাছের ফল যদি এত মজা হয়, তাহলে সোনার গাছের ফল কেমন মজা হবে? কি কি বলেন? এই দুনিয়ার লতার ফুল যদি এত আকর্ষণের পাত্র হয় যে 14 তারিখে যুবকরা মারামারি করে ফুল নিয়ে, জিজ্ঞেস করেন, একবারে জিজ্ঞেস করেন না, গোপালগঞ্জ দেখে কি এখানে ফুলের মারামারি নাই? জিজ্ঞেস করেন। অধিকাংশ অপেক্ষা করতেছে কবে আসবে 14 তারিখ, ফেব্রুয়ারির 14 তারিখ কবে আসবে। অনেকে আশা নিয়ে বসে আছে, গত বছর আমাকে কিচ্ছু দেয় নাই, এই বছর যদি একবার লেখা পাঠায় I.U, তাইলে আমার ভাগ্য খুলে যাবে, ঠিক না? হ্যাঁ, ও তো জানি না জান্নাতে কি রাখা আছে। এইখানে তো 14 তারিখ একবার আসে, জান্নাতে তো পার ঘন্টায় কয়েকবার আসবে। বিশ্বাস হয় না? আরে সত্য বলতেছি আমি, কয়েকবার আসবে, পার ঘন্টায় কয়েকবার। 100 পুরুষের যৌবন শক্তি দিবে। আজকে মা বোনরা ব্র্যান্ডের জিনিস পাওয়ার জন্য পুরুষকে বুড়া বানায় ফেলে। বিশ্বাস হয় না? ব্র্যান্ডের জিনিস পাওয়ার জন্য মা বোনরা পুরুষদেরকে বুড়া বানায় ফেলে। সারাদিন চাহিদা আর সারাদিন অভিযোগ। মা বোনও জানে না যে জান্নাতের লেহেঙ্গা কিরকম। আলোর সুতা দিয়া বানাবে, 3 কিলোমিটার ঘের হবে, 3 কিলোমিটার। সাহাবা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, এত বড় লেহেঙ্গা উঠাবে কি করে? আল্লাহ রসুল বলছে, আলোর সুতা দিয়া হবে, কোনো ওয়েট হবে না। 3 কিলোমিটারের ঘের লেহেঙ্গা আল্লাহ পড়াবে। ডেলি একটা না, ডেলি 70টা পড়াবে, 70টা, 70 বার চেঞ্জ হবে। আর এটা আমি নিম্ন কোয়ালিটির বলতেছি, জান্নাতের সবচেয়ে নিম্ন কোয়ালিটির লেহেঙ্গা, এর চেয়ে বড় বড় আছে, দামি দামি আছে। আমি দুনিয়া ঘুরে বলতেছি আপনাদেরকে। আমার মনে আছে আমি এক আরব দেশে গেছিলাম একবার, আমি ওই দেশে 4 বার গেছি, 5 বার গেছি, আজ থেকে অনেক দিন আগের কথা। তো এক দোকানে যাইতেছিলাম, তো দেখতেছিলাম লেহেঙ্গার দোকান। তা আমি ঢুকছি, ঢুকে জিজ্ঞেস করলাম সবচেয়ে কম দামেরটা কত? তো আমাকে বলতেছিল সবচেয়ে কম দামেরটা হলো 10 লাখ রিয়াল। আমি বললাম আমাকে কয়েকবার বেচলেও হবে না, জান্নাতের আশা রাখি, দেখি জান্নাতে মিলে কিনা। সত্য এটা, আমাদের মা বোনরা জানে না। পুরুষদেরকে বুড়া বানায় ফেলে চাহিদার অভিযোগ দিয়া। ও জানে না ওর কসমেটিক জান্নাতে কি রাখা আছে, জানে না সে প্রসাধনী কি রাখা আছে। সে যদি জানতো তাহলে তো সত্য এটাই হইতো, সত্য এটার ওইটাই হইতো।
ফাতেমার মতো সত্য হইতো, বলতো আলী চেহারা মলিন কেন? চতুর্থ দিনও কিছু নিয়ে ফিরতে পারি নাই। আলী ওয়াজাদনা শাকারনা লামনাজি সাবারনা, বুলা গেলে চলবে না, পাবো তো শুক্রিয়া আদায় করব, না পাবো তো সবর করব। দুনো অবস্থায় আল্লাহ আমাদের সাথে। আলী যাদের সাথে আল্লাহ থাকে, ফালা ইউনাসিবু লানা আন নাকুনা মাহজুন, তাদের চেহারা মলিন হওয়া শোভা পায় না। তোমার চেহারা মলিন কেন? হাসবে তো দরজা খুলবো, নাইলে খুলবো না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসা দিছেন, হাসবে না তো হাসবে না কেন? বয়স তো বেড়ে গেছে, ঠিক না? চাপ তো ঘরের থেকে আসে পুরুষের উপরে, ঠিক না? হ্যাঁ, এই কথা শোনার পরে হাসা দিছেন, দরজা খুলছেন। বাকিটা আলী বলতেছে ফাতেমা সাররাত ওয়া তাবাসসামাত, চতুর্থ দিনের ক্ষুধার্ত, তারপরও খুশিতে নাচতে ছিল আর মুস্কি মুস্কি হাসতে ছিল। আমি আমাকে ধরে রাখতে পারি নাই, আমি দোয়া দিছি কাঁধে হাত রেখা, রহিমাল্লাহু ইমরাআতান, তোর মতো মেয়েদের উপরে আল্লাহ কিয়ামত পর্যন্ত রহমতের বৃষ্টি বর্ষণ করো। দাখালা যাওজুহা বাইতাহা সাররাত ওয়া তাবাসসামাত, এই অবস্থায় স্বামী ঘরে ঢুকলো আর খালি হাতে ঢুকলো। উচিত তো ছিল অভিযোগের পাহাড় মাথার উপরে ভাঙা দেওয়া, কিন্তু তুই মুস্কি মুস্কি হাসতেছিস আর খুশিতে নাচতেছিস। সত্য তো এটা। জান্নাত এখানে বসা ছিল, যেখানে মাটিটা জাফরানের, গাছগুলা সোনার, ওই সোনার গাছে ফল হবে, সোনার লতায় ফুল হবে, সোনার গাছে কলা হবে, সবকিছু। আজকে দুনিয়ায় কয় আইটেমের ফল খান আপনারা? ফল কি দুনিয়া এই কয় আইটেমই? দুনিয়ায় ফলের আইটেমের অভাব নাই। আপনি করতে থাকেন, দেখতে থাকেন। আমার তো মনে হয় 2-4 ছবি দিলে 2-4-10 ভলিউমেও যথেষ্ট হবে না, মনে হয় না। আমি যতটুকু দুনিয়াতে ঘুরা ফল দেখছি, ওইগুলার যদি ছবি তুলা দিতাম তাহলে 10 ভলিউমেও মনে হয় পুরা হতো না। আল্লাহ এত ফল দুনিয়াতে এক এক দেশে এক এক রকমের বানায় রাখছেন, আর সবগুলো এককভাবে আপনাকে জান্নাতে দিবে। ওই জান্নাত যার বিল্ডিং সোনার রূপ আর ইট, সোনার ইট আর রূপার ইট, এটা তো লো কোয়ালিটির বিল্ডিং। সোনার ইট আর রূপার ইট, এর উপরের গুলো হবে জবরজুদ, জমররুদ, ইয়াকুত, মারজান, লুলু, মুক্তা এবং হীরা, এটা দিয়ে বানাবে। এরকম দুনিয়ার মতো 12 ফিট তালা। হ্যাঁ, আমার মনে হয় না এই গ্রামে কোনো বিল্ডিং দোতলা হইলে 13 ফিটের উপরে কোনো তালা আছে। কি 13 ফিটের উপরে হবে? কি বলেন? হ্যাঁ, 10-11 ফিট। জান্নাতের এক এক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। আপনি বলবেন সিঁড়ি বাবু কি করে? ঠিক না, সিঁড়ি থাকবে না, সুপার এক্সেলেটর থাকবে। ওই এক্সেলেটর হাতে চলবে না, মন দিয়া চলবে। আপনি উঠবেন আর যত তলায় যাইতে বলবেন চোখের পলকে লাগায় দিবে। আবার বলবেন এত দ্রুত গতিতে চলবে, আমি যদি পড়া যাই তাহলে আজকে পড়েন না কেন? আজকে তো দুনিয়া সূর্যের পিছে 66,000 মাইল গতিতে, ঘন্টায় 66,000 মাইল গতিতে দৌড়াইতেছে। কই আপনি তো বসে আছেন দেখি, আজকে পড়েন না কেন? ছিটা দুনিয়া ঘুরতেছে পার ঘন্টায় 1000 মাইল গতিতে। কই আপনি তো ঘোরেন না। আজকে দুনিয়াকে যেইভাবে আল্লাহ কন্ট্রোল করছে, ওইটাকে ওইভাবে কুদরত দিয়ে কন্ট্রোল করবে। আপনাকে পৌঁছায় দিবে, সুপার লিফট লাগানো থাকবে। হায় হায়, ছোট একটা বাড়ি দুনিয়ার মতো, সবচেয়ে ছোট বাড়ি যাকে দিবে জান্নাতে, ওটা আমরা পাবো না। ওই ব্যক্তির নাম হাদিসে লেখা আছে, বাঙালি এর চেয়ে বড় পাবে। সবচেয়ে ছোট বাড়ি যে জান্নাতে পাবে, হায় হায়, এই দুনিয়ার 10 গুণ বড়, 2,40,000 মাইল, কিলোমিটার না মাইল পরিধি পাবে। সাজানো দিবে, সাজানো, কিচ্ছু সাজাইতে হবে না। শুধু শুধু বলে নাই মুলকান কাবীরা, বড় রাজত্ব দিবে। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। জান্নাতে দুবি নাই, জান্নাতে ওয়াশিং মেশিন নাই,
যে সুপার ওয়াশিং মেশিন আছে, আপনি এটাকে ওয়াশ করে আবার পরবেন না। ওয়ান টাইম ইউজ। আজকে যেটা পড়ছে ওটা আর কালকে শরীরে আসবে না। পড়াবে আল্লাহ, খোলাবে আল্লাহ, পড়তেও কষ্ট দিবে না, খুলতেও কষ্ট দিবে না। আল্লাহ পড়ায় দিবে, আল্লাহ খোলায় দিবে, এই কষ্টটা পর্যন্ত দিবে না। ডেলি 70,000 আইটেম খাবে, পার বৈঠকে খাবে 70,000 আইটেম। যুবক ভালো মতে বোঝো, কাজে লাগাও ইচ্ছা স্বাধীনতাকে, হারায় দিও না যৌবনের পিছনে। বড় পস্তাইতে হবে, সত্য পস্তাইতে হবে। নাইলে কোরআন কেন বলতো আন আফিদু আলাইনা মিনাল মা? আসবে একদিন দুজক থেকে চিৎকার, পরিচিত লোকগুলাই চিৎকার দিয়া বলবে একটু পানির ছিটা দাও না, একটু কাটাকুটা দাও না। পরিচিত লোকগুলা বলবে, যাদের সাথে দুনিয়াতে চলাফেরা ছিল, উঠা বসা ছিল, চিনে যাদেরকে, তারা বলবে। কিন্তু দরজা বন্ধ করে দিয়া বলবে কদ হারামাল্লাহু আলাইকুম, আল্লাহ তোমাদের উপরে হারাম করে দিছে। রব্বে কাবার কসম, দেওয়ার যদি সুযোগ হইতো তাহলে দুযোগের এক ফোঁটা, জান্নাতের এক ফোঁটা পানি দুযোগে পড়তে দেরি, দুযোগ নিপতে দেরি হইতো না। সুযোগ হবে না। শুধু তো এইখানেই শেষ না, সব রাখা আছে। আমি তো 2-4টা বাইচা বাইচা দেখাইতেছি। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নেই, জান্নাতে কোনো দর্জি নাই, আল্লাহ কুদরত দিয়া বানায়া পাঠাবে। ডেলি 70 জোড়া ডেলি নতুন নতুন আসবে। যেমন ডিজাইন চাবে অমন ডিজাইন আসবে, যেমন কালার চাবে তেমন কালার আসবে। পড়ছে কালার চেঞ্জ হয় নাই, অন্য কালার মনে উঠছে, এটা খোলা যাবে, ওই কালার আইসা লেগে যাবে। শুধু শুধু তো পাগল হন নাই, নাইলে ওই লোকগুলা কেন পাগল হইল? যারা ম্যাগ অধীন করতে পারতেন, যারা চিঠি দিলে নদী পানি দিতে বাধ্য হতো, যারা টোকা দিলে ভূমিকম্প ভাগতে বাধ্য হতো, যারা ইশারা করলে অগ্নিগিরি পাহাড়ে আবদ্ধ হইতে বাধ্য হইতো, ওই মানুষগুলো তো আর এরকম পাগল হইতেন না। ওরা দুনিয়ারও কিছু নিতেন, ওরা নেন না। ওরা জানে এখানে কেন নিব। শুধু এতটুকুই তো না, আপনি সাহাবাদের জীবনী দেখেন, যুবকদের দেখেন, নারীদের দেখেন, পুরুষের দেখেন, বৃদ্ধদের দেখেন, এমনকি বাচ্চার দেখেন। বাচ্চা পায়ের উপরে ভর করে বড় হইতেছে। ওর দিলে কিসের নেশা ছিল? ও যে বড় হইতেছে, ও তো জানে আমি বাচ্চা। যুদ্ধে যাওয়ার পরে মারা যাওয়া আমার জন্য সবচেয়ে বেশি স্বাভাবিক, ঠিক না? এইখানে জান্নাতের নেশা ছিল যে এই রাস্তায় আমি জান্নাতে যেতে চাই। আল্লাহ রসুল বলছে তোমাকে নেওয়া চলবে না। বলছে এক যুক্তি তো শেষ, আরেকটা আছে, আমার বড় ভাইয়ের চেয়ে আমি শক্তিশালী বেশি। আমার মনে হয় তখন আল্লাহ রসুলের কানে কানে বলছিলেন, বন্ধু লাগায় দেন না কুস্তি, তামসা আপনিও দেখেন আমিও দেখি। নাইলে ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা। আল্লাহ রসুল নিজের থেকে কিচ্ছু করেন নাই, করেন? আল্লাহ মনে হয় কানে কানে বলছে লাগান কুস্তি, দেখি তামসা কি হয়, ঠিক না? তো লাগায় দিছেন, লাগায় দিছেন কুস্তি। তো গলায় ধরে বলতেছে জান্নাত তোর হয়ে গেছে, আমার হইলে অসুবিধা কি? তোরটায় তো আমি যাব না, আমারটায় তুই যাবি না, আমি কিন্তু তোকে আশ্রাবো, তুই কিছু বলিস না। এক জায়গার থেকে কিন্তু দুধ পান করছি, গাদ্দারি যেন না হয়। কেননা কিতাবে পাওয়া যায় রাদিতা মিন দুররিহা ওয়া গাদারতা ফিহা, এই গাদ্দারি যেন না হয়। তো ছোট ভাই বড় ভাইকে আশ্রাইতেছে, আল্লাহ রসুল শাবাশি দিতেছে, সাব্বাস সাব্বাস সাব্বাস। আমার মন তো বলে যে আল্লাহ বুঝি উপরে বলতেছিল সাব্বাস সাব্বাস সাব্বাস, নাইলে রসুল কেন সাব্বাস বলবে? ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা। দুইজনে খুশ, নিয়া নিছেন, বসে চল। এক নিশা ছিল, এক নিশা, জান্নাতের নিশা ছিল। আজকে আমাদের জান্নাতের নিশা নাই, কেন? জান্নাতের ধারণা তো নাই। ধারণা থাকলে না হইতো।
যুবক, জান্নাতে পেশাব পায়খানা নাই, লা ইয়াবুলুন ওয়ালা ইয়াতাকাওয়াতুন। খাবে, ঢেক দিবে আর খালি হয়ে যাবে। দুনিয়ায় খায় কি আর বাহির হয় কি? যত দামি খাওয়া তত দুর্গন্ধ বেশি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সত্য এটাই। এই জন্যই দুর্গন্ধ বেশি হয়। আর জান্নাতে যত খাবে সব সুগ্রাণ হয়ে বাহির হবে। আনতাহইয়াও ফালা তামুতু আবাদা, চিরদিনের জীবন, কোনোদিন মৌত আসবে না। আনতাসিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক, কোনোদিন বৃদ্ধ হবে না। আনতাসিহু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ, কোনোদিন অসুস্থ হবে না। আনতানআমু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। আরে যুবক, তোকে আল্লাহ এত বড় সিঙ্গার বানাবে, 10টা শারীরিক গুণ দিবে, তার ভিতরে একটা হলো তোকে সিঙ্গার বানায় পাঠাবে। সিঙ্গার, দুনিয়ার সিঙ্গার, এগুলা সিঙ্গার না, এগুলা সব সিঙ্গারা আর ফিঙ্গারা। এটি সিঙ্গার না, সিঙ্গার তো জান্নাতে। তোমাকে আল্লাহ সিঙ্গার বানাবে। 10টা শারীরিক গুণের ভিতরে একটা এটাও থাকবে, সৌতি দাউদ। দাউদ আলাইহিস সালামের গলার আওয়াজ প্রত্যেক জান্নাতি নারী পুরুষকে আল্লাহ দিবে। দাউদ আলাইহিস সালামের আওয়াজ কেমন ছিল? ইদা তাকান্না বিসবুর, যখন জবুর পড়তেন তখন তামায়ালাতিল জিবাল, পাহাড় পর্যন্ত চতুর্দিকে ডান্স করতো, ডান্স ডান্স। কেমন আওয়াজ? আল্লাহ জিজ্ঞেস করবে। জান্নাতে যখন সিঙ্গার বানায় রাখছেন আল্লাহ, ফেরেশতারা যখন শোনাবে তো আল্লাহ জিজ্ঞাসা করবে, কেমন শুনলা আওয়াজ? তো বলবে লাকান আল মৌতুলা মুতনা। আল্লাহ, আওয়াজ, মৌত থাকলে তো মরিয়ে যেতাম, আওয়াজের চমকারে আওয়াজ। আল্লাহ বলে, এর চেয়ে সুন্দর শুনবে? বলছে, ধারণা তো আমাদের নাই। তো আল্লাহ ডাকবে তালিয়া দাউদ। দাউদ আলাইহিস সালাম শোনাবে, বলবে এর চেয়ে সুন্দর। তারপরে ডাকবে তালিয়া হাবিবি তালিয়া মুহাম্মদ, আমাদের নবীজি শোনাবে। তারপরে বলবে এর চেয়ে সুন্দর। এর চেয়ে সুন্দর হয়তো হয় কি? তো আল্লাহ বলে, শুনবে কি না? বলছে, আল্লাহ যদি থাকে। তো আল্লাহ বলবে, রেজওয়ান ইরফাইল হিজাব, সরা পর্দা আমি শোনাবো। তো আল্লাহ আর রহমান শোনাবো। কেমন হবে ওই দৃশ্য? আজকে ইচ্ছা স্বাধীনতাকে নিজের ইচ্ছা মতো ব্যয় করতেছি। না না না, এটাকে সুরক্ষিত করি, সুরক্ষিত করি এটাকে। গোপালগঞ্জের মানুষ সুরক্ষিত করেন। যুবক, পায়ে হাত রাখি, যৌবনকে সুরক্ষিত করো। দুনিয়াওয়ালা তোমার যৌবনের দাম দিতে জানে না, বিশ্বাস করো। যদি দাম দিতেই জানতো, দক্ষ হওয়ার পরে রিটায়ার্ড হয় কেন? 61-62 বৎসরে মানুষ রিটায়ার্ড হয়ে যায়, সে তো দক্ষ হইল। দুনিয়ার মানুষ দুনিয়ার মানুষকে মূল্যায়ন করতে পারে না, পারলেও সাময়িক পারে। তোমার যৌবনের মূল্য দুনিয়ার মানুষ দিতে জানবে না, দিবে না। তোমার মূল যৌবনের মূল্য তো আল্লাহ দিতে জানে। নাইলে এই হাদিস আল্লাহ নিজে কেন বললেন, লাউলা শাবাবা খুশা, ওই যুবক যে নিজেকে আল্লাহর ভয়ে লজ্জাপতির মতো গুটাইতে দেরি, ওই যুবককে আল্লাহ সম্বোধন করতে দেরি হয় না, কানে কানে দনি দিতে দেরি করেন না। লাউলা শাবাবা খুশা, যুবক তুমি যদি জমিনে না থাকতে, লাজালতু সামা হাদিদা, আমি আকাশকে লোহার বানায়া দিতাম। ওয়াল আরদা সফসফা, জমিনকে তামার। ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে বৃষ্টির একটা ফোঁটা না। ওমা আম্বাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে শস্যের একটা দানা না। বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে ধ্বংস করে দিতাম। কিন্তু যুবক, তোর জন্য পারি না, ওই পর্দানিসীন মহিলাদের জন্য পারি না, ওই আল্লাহওয়ালা বুড়া আল্লাহওয়ালাদের জন্য পারি না। ওরা সারাদিন মাপ চাইতে থাকে, ওদের জন্য পারি না। দুধের শিশুগুলার জন্য পারি না, চতুষ্পদ প্রাণীর জন্য পারি না, নাইলে অনেক আগে ধ্বংস করে দিতাম। আর যুক্তিও বলে এটাই, ধ্বংস হয়ে যাওয়াই উচিত ছিল। যাকে আল্লাহ নিজ কুদরতি হাতে মুসলমানের ঘরে মানুষ হিসাবে অস্তিত্ব দিল, সৃষ্টির শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় দিয়া, আবার মুসলমানের ঘরে অস্তিত্ব দিল, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানায়া দ্বিতীয় মুকুট আল্লাহ মাথায় পড়ায়া দিল। কুনতুম খায়রা উম্মাহ